হযরত ওমর ডাক দিয়ে দিছে, ও মিয়া দাঁড়াও। কি বুঝলেন? এর ভিতরে ফানি আসেনি? হযরত ওমর গেছেন কাছে যায় বলতেছেন, কলসে কি? কলসে ঢাকনা তো লাগানো, কলসে কি? এখন কি করে? কলসের মধ্যে তো মদ, কলসে কি? কিন্তু যদি বলে এখন কলসে মদ, তাহলে ওমরের তলোয়ার এটা দেরি হইব? হ্যাঁ, দেরি হবে না। কারণ ওমর যে কত গরম এটা মানুষে খালি জানে না, ইবলিসেও জানে। এখন এই লোকে কয়, কেমনে কয় যে কলসের ভিতরে মদ? শরীর কাঁপতেছে লোকটার, মনে মনে কয় কি কই, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করবো না, মদ খাইবো না, কোন গুনার কাজে যাবো না, তওবা করেছি গো মালিক। এমন ভাবে দিলে দিলে তওবা কইরা কয় কলসের মধ্যে দুধ। হযরত ওমর জিজ্ঞাসেন কলসে কি? কই তো মদ, কিন্তু মদ না কইয়া কয় দুধ। কি কয়? আর মনে মনে ভাবলো, মনে কয় ওমর তিনি বলবেন ঠিক আছে চলে যাও, দেখতে আর চাইবেন না। হয়তো মনে করছে ওমর আর দেখতে চাইবেন না, কিন্তু না না গো, ওমর কয় ঢাকনা সরাও, ঢাকনা। এখন কি করব? কইছে তো দুধ, বাস্তবে হলো মদ। ঢাকনা সরায় যদি দেখা যায় মদ, তাহলে ওমরের মেজাজ আরো গরম হইব। অবস্থা তো খারাপ, ঢাকনা সরাইতে যায়, হাতটা কাঁপতেছে, হাতটা কাঁপতেছে, বডিটা পর্যন্ত কাঁপতেছে, চোখের পানি জড়ায় ফেলছে, মাথাটা নিচু হয়ে গেছে, নিচের দিকে মাথা নিয়ে চোখের পানি জড়ায় জড়ায় কইতেছে, মালিক অন্তরের কথা কেউ শুনে না, কিন্তু তুমি তো শুনো। সুবহানাল্লাহ। তওবা করার জন্য তওবাকারী ইমাম সাহেবের কাছে নিজের গুনাহ কইতে হয় না, মেম্বারের কাছেও গুনাহ কইতে হয় না, চেয়ারম্যানের কাছেও গুনাহ কইতে হয় না, বাপমার কাছেও গুনাহ কইতে হয় না, পীরের কাছেও গুনাহ বলতে হয় না। আল্লাহ মনে মনে তওবাকারী তওবা করলে তুমি তার কথা শোনো। আল্লাহ তুমি তো তার কথা শোনো, আমি তওবা করেছি আর জীবনে এই গুনার পথে চলবো না গো। চোখের পানি জড়ায় জড়ায়, চোখের পানি জড়ায় হাতটা যখন বাড়াইছে, হাতটা কাঁপে, বডিও কাঁপে, ঢাকনাটা সরায় আর মনে মনে কয় এখনই তো আমার কল্লাটা আলোক হয়ে যাবে। ঢাকনাটা সরাইতে আল্লাহু আকবার তাকায় দেখে কলস ভরা মদ। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দুধ বানায় দিছে। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सबाई मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह। आवाज दिया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
ए जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही और वक्त दूरी कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोरी दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী আলোর কাফেলা যুব সংগঠন বিষ্ণন্দী পশ্চিমপাড়া এর উদ্যোগে বাইতুস-সালাম জামে মসজিদের উন্নতিকল্পে আজকের ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন হানজালা, সাবেক চেয়ারম্যান বিষ্ণন্দী ইউনিয়ন পরিষদ, সহ সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফ হোসেন কাসেমি, প্রধান অতিথি আলহাজ মাহমুদুর রহমান সুমন, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ মুফাজ্জল হোসেন মোল্লা। আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা হাফেজ শফিকুল ইসলাম সিরাজি। আরও বয়ান পেশ করেছেন বন্ধুবর এবং অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, সারা দেশে যিনি প্রোগ্রাম করেন মুফতি সাইফুল ইসলাম সাইফি বিবাড়িয়া। মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য শুকরিয়া দান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আমাদের নবী যেমন সকল নবীদের মধ্যে সবচেয়ে বড় নবী, আমরা উম্মত সকল উম্মতের মধ্যে সবচেয়ে বড় উম্মত। নবীজির খাতিরে আমাদের দাম কমছে না বাড়ছে? তাহলে এই নবী পাই আমরা খুশি না? কপাল আমাদের অনেক বড়, কিন্তু আমরা আমাদের চাল চলনে বোঝাই
যে না, আমরা এত বড় নবী পাইয়াও খুশি না, কারণ আমাদের চালচলন, নমুনা, বেশভূষ, আচার আচরণ এগুলা বিজাতীয় খ্রিস্টান ইহুদিদের কালচারের নমুনা। মদিনাওয়ালার রং নিতে রাজি না। এই উম্মত এত দামি, এত বড়। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো যিনি আল্লাহর সাথে কথা বলেন। মুসা আলাইহিস সালাম জমিনে বসে আল্লাহর সাথে 4000 বারের উপরে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন নির্দিষ্ট একটা জায়গায়। সেই জায়গাটা ছিল তুর পাহাড়। সেখান থেকে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। কথা বলতে চাইলেই আল্লাহ বলতেন, তুর পাহাড়ে আসো। সেখানে তিনি যেতেন, জুতা খুলে পাহাড়ে উঠতেন। ফাখলা নালাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ বলতেন, মুসা, এটা পবিত্র পাহাড়, জুতা খুলে আসো। মুসা আলাইহিস সালাম ওখানে যেতেন, যে কথা বলতেন। একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, এই ক্রেডিট আর এই বাহাদুরি বা এই সম্মান, এই আলাদা ইজ্জত, এটা কি শুধু আমারই, নাকি এটা অন্য কেউ পাবে? আমি ছাড়া কি আর কারোর সাথে তুমি কথা বলবে? অথবা বলো, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। প্রশ্ন করেছেন আল্লাহকে, আমি ছাড়া আর কারোর সাথে কি তুমি কথা বলো অথবা বলবে? তখন আল্লাহ পাক কুদরতি মুচকি হাসি দিয়ে বলেন, মুসা, তোমার সাথে যে আমি কথা বলি মাঝখানে পর্দা আছে, কিন্তু অতীত ভবিষ্যতে একদল উম্মত আসবে জমিনে, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো। ওরা থাকবে জমিনে, আমি থাকবো আরশে, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, মালিক, তুমি এটা কও কি? একজন নবী আমি, আমার সাথে পর্দা নিয়ে কথা কও, আর উম্মত তারা তাদের সাথে পর্দা ছাড়া কথা কইবা? তখন আল্লাহ বলেন, হ্যাঁ, তাদের সাথে আমি পর্দা ছাড়াই কথা বলবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথাটা শোনা মাত্রই মুসা নবীর অন্তর কেঁপে উঠল। মুসা নবী জানতে চান, মালিক, এরা কোন উম্মত? আল্লাহ পাক বলে, এরা হলো উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক, এত দামি উম্মত, আল্লাহ এত দামি উম্মত, এই উম্মত আমাকে তুমি দেয়া দাও। আল্লাহ বললেন, না, এই উম্মত তোমাকে দেয়া যাবে না, এরা হলো আমার বন্ধুর উম্মত। মুসা নবী এবার তখন বলতেছেন, মালিক, বুঝলাম এদের সাথে তুমি কথা বলবে জমিনে, কিন্তু কোন জায়গায়? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? ও মালিক, সেই পাহাড়ের নামটা জানতে বড় মন চায়। সেই জায়গাটা কোন জায়গা যেখানে তারা তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক তখন বলতেছেন, মুসা রে, আমার বন্ধুর উম্মত, আমার সাথে কথা বলতে কোনো পাহাড়ে আসা লাগবে না। তুমি তো আমার সাথে কথা বলতে পাহাড়ে আসতে হয়, কিন্তু আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াইলেই আমার সাথে তার কথা শুরু হয়ে যায়। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, ইউনাজি মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি আল্লাহর সাথে নামাজি কথা কয়, আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী জানতে চেয়েছেন,
কোথায় গেলে তারা তোমার সাথে কথা বলবে গো মালিক? আল্লাহ বলেন না, এরা কোনো পাহাড় পর্বতে আসবে না, নামাজে দাঁড়াবে, পৃথিবীর যেই প্রান্ত থেকেই নামাজে দাঁড়াবে, মসজিদের ভিতরে জামাতে যায় নামাজে দাঁড়াবে, সেখানেও আমি কথা বলবো। ঘরের মধ্যে নামাজে দাঁড়াও, আমি তার সাথে কথা বলি। হাওরে বন্দরে আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াবে, সেই জায়গা তো আমি তার সাথে কথা বলি। আল্লাহু আকবার, জোরে কও। পাহাড়ের উঁচু টিলা, সেখানেও যদি কথা কয় আমি তার সাথে কথা বলি। নদীর উপরে যদি নামাজে দাঁড়ায়, সেখানেও আমি কথা বলি। পৃথিবীর সব জায়গা তাদের জন্য আমি ওপেন করে দিয়েছি, তোমার জন্য নির্ধারিত রাখছি তোর পাহাড়, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য তামাম দুনিয়াকে আমি আল্লাহ ওপেন করে দিছি। والليل بغي زلف محمد كترنو والليل بغي زلف محمد كترنو والشمس برخسار أحمد كترنو والفجر بغي صبح رسالت کی بشارت والعصر بغي دور نبوت کی بشارت ہر پھول بغي روی مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قضا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा ये रमज़ों के कुछ आशिक माशूक के माबैन समझाए जिनके खल्क़ों में एक सरवर कौनैन मुसलमाনের आवाज़ এখন আল্লাহু আকবার। এজন্য নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক তার নিজের পরিচয় না দিয়া নামাজিকে আল্লাহ জিজ্ঞেস করে লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন আল্লাহকে চিনে না, আল্লাহ যে কথা বলতেছেন এই কথাটা বুঝে না, মনে করছে তৃতীয় কেউ তারে জিজ্ঞেস করতেছে। আল্লাহ কয় কার প্রশংসা তুমি শুরু করেছো? নামাজি তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও নিজের পরিচয় দেয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তোমার আল্লাহর পরিচয় শোনো। নামাজি নামাজের ভিতরে কয় রব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন তিনি যিনি সমস্ত জাহানের মালিক, সমস্ত জাহানের রব। তখন আল্লাহ নিজের পরিচয় দেন না। আল্লাহ পাকের বড় ভালো লাগতেছে নামাজির সাথে আল্লাহ কথা কইতেছে। আল্লাহ তখনও নিজের পরিচয় দেয় না। আল্লাহ কয় মানির রব, এ নামাজি বল তোর রবকে। কয় আর রহমানির রহিম, আমার রব বলেন তিনি যিনি রহমান যিনি রহিম। তখন আল্লাহ নিজের পরিচয় দেয় না। তখন আল্লাহ আবার জিগায় মানির রহমান। নামাজি একটু তোর রহমান কি? কারে তুই রহমান কো, কারে তুই রহিম কো? নামাজি তখন কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক আর নিজের গোপন রাখেন না। আল্লাহ তখনই নামাজির সামনে পরিচয় দিয়া দেয়। আল্লাহ কয় বান্দা এতক্ষণ আমি তোমার সাথে কথা বলেছি, তুমি যারা আল্লাহ বলো, তুমি যারা রব বলো, তুমি যারা রহমান রহিম বলেছ, আমি তোমার সেই রব, আমি রহমান, আমি তোমার আল্লাহ। এখন নামাজি আর তিনি তিনি কয় না, তখনই নামাজি কয় তুমি। এতক্ষণ খালি কইছে তিনি তিনি তিনি, যখনই আল্লাহ কয় আমি আমি, তখনই নামাজি কয় তুমি তুমি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
এতক্ষণ পর্যন্ত ছিল থার্ড পারসন, এখন চলে এসেছে ফার্স্ট পারসন। বলতেছে নগো মালিক, আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই কাছে সাহায্য চাই। যখনই আল্লাহ পাক কয় আমি তোমার রব, আমি তোমার রহমান, আমি হলাম রহিম, আমি হলাম আল্লাহ, তখনই নামাজি আর তিনি কয় না, তখন আল্লাহরে পায়ের সাথে সাথে কয় মালিক জানোনি। আল্লাহ কয় কি? কয় আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে একমাত্র সাহায্য চাই। তখন আল্লাহ পাক খুশি হয়ে কয় বান্দা কি চাইবি তুই চা আমার কাছে, কি চাইবি তুমি চাও, যা চাইবা আমি তাই দিমু। তখনই নামাজি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মালিক আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমাকে জান্নাতের পথ তুমি দেখায় দাও। বাড়ি গাড়ির মালিক তোমার কাছে হতে চাই না, ফ্যাক্টরির মালিক বানো এটাও তোমার কাছে চাই না। নামাজের ভিতরে আমরা বুঝায় দেই আল্লাহর কাছে আমার সবচেয়ে বড় চাওয়া হলো জান্নাত পাওয়া। আল্লাহর কাছে আমার সবচেয়ে বড় চাওয়া চেয়ারম্যানই না, সবচেয়ে বড় চাওয়া এমপিগিরিও না, সবচেয়ে বড় চাওয়া মন্ত্রীগিরিও না, সবচেয়ে বড় চাওয়া বড় বড় বিল্ডিং এর মালিক হওয়াও না, সবচেয়ে বড় চাওয়া হলো জান্নাতের পথ পাওয়া। এজন্য নামাজি নামাজের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়াটাই চায়, কয় মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথ তুমি দেখায় দাও। তখনই আল্লাহ কয় বান্দা আমার জান্নাতি মানুষগুলি যেই পথ দিয়ে হাঁটছে তুমি তাদের পিছনে পিছনে হাঁটো, তবেই তুমি জান্নাতের পথ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার জান্নাতি মানুষগুলা যেই পথ দিয়ে হাঁটছে সেই পথ দিয়ে তুমি হাঁটো। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পথ দিয়ে হাঁটছেন, আমার বন্ধুর সাহাবীরা যেই পথ দিয়ে হাঁটছেন, আইম্মায়ে মুস্তাহিদিন যেই পথ দিয়ে হাঁটছেন, মুতাআখিরিন মুতাকাদ্দিমিন যেই পথ দিয়ে হাঁটছেন, আল্লাহ ওয়ালারা যেই পথ দিয়ে হাঁটছে ওই পথ দিয়ে তুমি হাঁটো। এই পথটাই হলো আমি আল্লাহকে পাওয়ার রাস্তা, এই পথটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। এই পথের বাহিরে যেও না। নামাজি নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক বুঝলাম বুঝলাম, নামাজি নামাজি দাঁড়ায় তোমার সাথে কথা কয়, তুমি কেমনে কথা কও, তুমি কেমনে কথা কও? আল্লাহ কয় যখনই আমার বান্দা কোরআন তেলাওয়াত করে তখন আমি আল্লাহ নিজে তার সাথে কথা কই। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এত দামি উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন নবীজির খাতিরে, নবীজির খাতিরে, নবীর খাতিরে। কেন নবীকে পাঠাইলেন? কিন্তু আমরা ওই জিনিসটা বুঝতে রাজি না। আল্লাহ নবীকে পাঠিয়ে বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম। ও দুনিয়ার মানুষ, উম্মতের দল, আমি আল্লাহ আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠাইছি। যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি সবগুলি নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। হাত পেয়েছো এটাও বড় নিয়ামত নয়, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে পেয়েছো। সুস্থ দুটা চোখ পেয়েছো এটা বড় নিয়ামত নয়, সুস্থ দেহ পেয়েছো এটাও বড় নিয়ামত নয়, দুনিয়াতে তুমি বেঁচে আছো এটাও বড় নিয়ামত নয়। এর চেয়েও বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো। কথাটা বলছেন কে? একটু আওয়াজ দিয়া মালিকের নাম কে? আল্লাহ নবী রহমতের নবী, জন্যই উম্মতের দল আমি রাসূলকে তোমরা মানো কেন? আল্লাহ আমাকে পাঠাইলো, আমাকে পাঠাইছে আমার নমুনা ধরার জন্য, আমার মতো চলার জন্য। দুনিয়াদারি করবা তো আমি রাসূলের মতো করো, আমি রাসূল তোমাদের মতো দুনিয়াদারি করেছি। তোমরা যেমন মানুষ
আমাকে আল্লাহ মানুষের ভিতর থেকে পাঠাইছে, ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ রাসূল পাঠায় নাই। ফেরেশতাদের মধ্য থেকে যদি আল্লাহ রাসূল পাঠাইতো, ফেরেশতারা খানা খায় না, ফেরেশতারা বিয়ে শাদী করে না, ফেরেশতারা ব্যবসা বাণিজ্য লাগে না, নবীর জীবনেও তুমি ব্যবসা বাণিজ্য পাইতা না, নবীর জীবনেও তুমি খাওয়া খাদ্য পাইতা না, নবীর জীবনে তুমি বিয়ে শাদী খুঁজে পাইতা না। তাহলে তুমি এই বিয়ে শাদীর ব্যাপারে নমুনা কার নিবা, কারে তুমি ফলো করবা? ব্যবসা করতে গিয়েছো, কাকে তুমি অনুসরণ করবা? নবীর জীবনে তো ব্যবসায়ী নাই, কারণ তিনি ফেরেশতাদের মধ্য থেকে। এজন্য আল্লাহ কয়, নবী আমি ফেরেশতাদের মধ্য থেকে পাঠাই নাই, মানুষ তোমাদের মধ্য থেকে পাঠাইছি। কারণ তোমাদের মধ্যে যত বৈশিষ্ট্য, যত গুণ আমার রাসূলের মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে, তোমরা যে কাজ করো আমার রাসূল তা করে। অতএব প্রতিটা কাজেই তোমরা নমুনা খুঁজে পাবা। ফাতেমার বাবা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ তুমি খুঁজে পাবা। তুমি যদি সন্তান হও তাহলে দেখো আব্দুল্লাহ আমিনার সন্তান মুহাম্মদ আমার বন্ধু সন্তান হিসাবে কি আদর্শ রেখে গিয়েছেন, তুমি সেখানে আদর্শ তুমি খুঁজে পাবা। শামসিরিয়ায় রাসূল ব্যবসা করেছেন, তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসার ক্ষেত্রে শামসিরিয়ার সফল ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসার ক্ষেত্রে তুমি নমুনা পাবা, ঠিক না? তুমি যদি একজন মেম্বার হও, তুমি যদি চেয়ারম্যান হও, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, তাহলে চেয়ে দেখো মদিনার সফল রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য আদর্শ রেখে গেছেন। বিচার ব্যবস্থায় কখনো ঘুষ চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে ইনসাফের বিচার ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে মুখ চিনে রায় দেওয়া হতো না, গোষ্ঠী চিনে কথা বলা হতো না, দল চিনে কোনোদিন বিচার করা হতো না, ইনসাফের বিচার করা হতো। জালেম জালেম তার পরিচয়, মজলুম মজলুমের পক্ষেই রায় দিত। কখনো অপরাধীর পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে চেয়ারম্যানের ভাতিজা, এমপির ফুলা, এমন কোন পরিচয় রাসূলের আদালতে ছিল না। চোরের পরিচয় ছিল চোর, ডাকাতের পরিচয় ছিল ডাকাত, দুর্নীতিবাজের পরিচয় ছিল দুর্নীতিবাজ, সন্ত্রাসীর পরিচয় ছিল সন্ত্রাসী। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত ইহুদিরা পর্যন্ত নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের নেতার কাছে যেত না। তাদের মধ্যে কোনো ঝগড়া হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে নিয়ে হাজির হতো। একবার আল্লাহর নবী কাছে বিচার নিয়ে হাজির হলো একজন মুসলমান আর একজন হলো ইহুদি। দুইজনে লাগছে দ্বন্দ্ব। ইহুদি বলতেছে আমাদের নেতার কাছে বিচারে নিয়ে যাওয়া লাগবে না, তোমাদের নবীর কাছে চলো বিচারে নিয়ে যাব। মুসলমান যে হ্যাঁ আইসে নবীর কাছে, আইসে দুজনের জবানবন্দি নবী শুনেছেন, কিন্তু আল্লাহর নবী জবানবন্দি শুই না। তারপরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। নবীর আদালতে রায় চলছে ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কিন্তু এই মুসলমান সে মানতে রাজি হলো না। সে মনে মনে ভাবছে নবী যেহেতু আমার, আমিও যেহেতু মুসলমান, রাসূলও মুসলমান, অতএব মুসলমানের খাতিরে নবী আমার পক্ষেই রায় দিবে। কিন্তু আল্লাহর নবীর আদালতে যে ইনসাফের বিচার চলে এই খবরদার নাই। পরে জানা গেছে এই লোকটার নামে ছিল মুসলমান, মূলত ছিল মুনাফিক। মূলত সুরত ধরছে মুসলমানের, কিন্তু মূলত ছিল মুনাফিক। নবীজির বিচার তার ভালো লাগলো না। সে বলতেছে চলো ওমরের কাছে যাই। তার মনে মনে ইচ্ছা হলো যে ওমর তো অনেক গরম মানুষ, অতএব বিধর্মীদের ব্যাপারে অনেক শক্ত, অনেক গরম। ওমরের কাছে গেলে অবশ্যই বিচার আমি পাবো। গেছে। ইহুদি কয় তোমাদের নবীর রায় তুমি মানো না? কয় মানি, কিন্তু ওমরের রায়টা আরেকটু ভালো হইতে, একটু কি একটু ভালো হবে। গেছে পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কি ব্যাপার? ইহুদি বলতেছে আমাদের দুজনের মধ্যে একটা ঝগড়া, আমরা বিচার নিয়ে গেছিলাম তোমাদের নবীর কাছে, নবী যে আমার পক্ষে রায় দিয়েছেন সবকিছু শূন্য, কিন্তু সে এই রায় মানতে রাজি না, আপনার কাছে আপিল করছে। হযরত ওমর বলে এটা কোন জাতের আপিল?
হাইকোর্ট থেকে জজ কোর্টে আপিল হয় না, আপিল তো হয় জজ কোর্ট থেকে হাইকোর্টে, ঠিক না নি? নিচ থেকে উপরে, এটাতে আইসে উপর থেকে নিচে। তো হযরত ওমর বলেন তে আমি বিচারে রায় করতেছি, একটু অপেক্ষা করো। হযরত ওমর নরম না গরম? একটু আওয়াজ আসতে না, জোরে কম, আরো জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তলোয়ার সবসময় খোলা থাকতো, খাফে ঢুকাইবো বের করব এই টাইম ওমরের নাই। কারণ যখন যেখানে, এজন্য আল্লাহ রসুল বলছেন যে আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান এই রাস্তা দিয়ে যায় না, শয়তান এই রাস্তা দিয়েই যায় না, ওমর যেদিকে আয়। আল্লাহ রসুল বলেন সবার সাথে শয়তান থাকে কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকে? নবীজি জিজ্ঞেসেন একজন সাহাবী, রসুল এখন হ্যাঁ আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথায় চলে, আর তোমাদের সাথে যেটা থাকে এটা তোমাগরে চালায়, ঠিক না নি? কিন্তু রসুলকে আমার উমরের সাথে থাকেই না। শয়তানিরা আল্লাহর কাছে কয়ে নিছে, আল্লাহ উমরের লগে আমি থাকতামও না যাইতামও না, কারণ উমরে আমার এত ডর কোন সময় কোন জায়গাতে আমি বাটে পড়ি। কারণ উমরে তো টাইম নেয় না, উমরে কি নেয় না, কি নেয় না, টাইম নেয় না। বেচারা মদের কলস লইয়া যাইতেছে, বাজারও ব্যস্ত, মদের ব্যবসায়ী। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে? হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। মনে মনে আল্লাহ, ও আল্লাহ আমারে তুমি মদের ব্যবসা করাইতেছো না, আমি করতেছি, আমি গুনাহগার, আমি জানি। আল্লাহ বাজারও যাইতেছি, তবে আমার মনে কেমন কেন জানি দূর 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 করতেছে, এই রাস্তা দিয়ে উমর আয় কিনা। আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, গুনাহ তো আমি করতেছি, তওবা করিলিম, তবে আমাকে তুমি উমরের সামনে ফালাইও না, উমরের সামনে। কিন্তু আমরা বাংলাদেশের একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয়, জোরে কর, যে জায়গাটার মধ্যে গিয়ে আপনার ডর, এখানেই দেখবেন কিছু না কিছু ঘটছে, ঠিক না নি? আমার এক উস্তাদে কইতেন যে বাবারে খালি ওয়াজটা শুনে আইছি আমাদের সিলেটের, যে ওয়াজটা শুধু শুনে আসছি, যে রাতের বেলা যদি কোথাও ভয় পাও তো ভয় পাওয়ার আগে বা কোনো ভয়ের জায়গার আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়ে পড়ে যাবা, কিছু হবে না। আমি তো ছোট মানুষ, যাইতেছি, যেই মাত্র আমাদের কবরস্থানের পাশে আসছি, রাত বাজে 1:30, তখনই দেখি 2 হাত দিয়ে আমাকে নিষেধ করে, এদিকে আইস না। কেমনে? আইস না, আওয়াজ তো আর হয় না, কিন্তু 2 হাত দিয়ে, এক হাত এমনে যায় আর এক হাত এমনে যায়। চন্দনী রাত, এক হাত এভাবে যায় আর এক হাত এভাবে যায়। বাজান এটা দেখার পর আমি ছোট মানুষ একা, হুজুর যে দোয়া শিখাইছিল দোয়া এখন ভুলে গেছি। যখন ভয় লাগে তখন কিন্তু দোয়াও ঠিক মতো মুখ দিয়ে আসে না। দেখবেন কিছু মানুষ আগুন লাগলে, ঘরে আগুন লাগলে সে বাইরে যে কইব আগুন আগুন ফানি আনো, এটা কিন্তু তার মুখ দিয়ে বাইর হয় না, ঠিক না? কেউ যদি জিজ্ঞা কি হয়েছে, কিছুই কইতে পারে না, খালি দৌড়ায় আর খালি চিল্লায়। তো হুজুর কয় আমার যে বড় হুজুরে আমার দোয়া শিখিয়ে দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। এই দৃশ্য দেখার পর আমার মুখ দেখালে লা হালা লা হালা লা হালা লা হাওলা ওয়ালা কুওয়াতা রায় না। পিছন দিক দিয়ে দৌড় দিলাম, যাই আমি অন্য রাস্তা দিয়ে বাড়িতে গেছি, ফজরের নামাজ পড়ে আসছি। ঘটনা কি একটু যাই দেখি, বাবা যান আইসা দেখি 2 কলা পাতা বাতাসে একটারে এই দিক থেকে ওই দিকে নেয়, কলা গাছের কলা পাতা এদিক থেকে ওই দিকে নেই। ওই ভয় এমন এক জিনিস, এই লোকটাও বাজারে যায় আর কয় আল্লাহ আমার ওমরের সামনে তুমি ফালাইও না। কিন্তু ঘটনাক্রমে হযরত ওমর এই রাস্তা দিয়ে আসতেছেন, সামনাসামনি হয়ে যাবেন, সে এদিক দিয়ে যায় আর হযরত ওমর এদিক দিয়ে আসতেছেন। এখন যেই মাত্র হযরত ওমরকে দেখছে, দেখেই মনে মনে আল্লাহ, ও আল্লাহ তুমি এটা কি করছো? আল্লাহ আমারে ওমরের সামনে ফেলাই দিছো, আল্লাহ তুমি আমারে কোনো রকম ওমরের কাছ থেকে বাঁচাও, আল্লাহ আমি আর জীবনে মদের ব্যবসা করবো না। আল্লাহ ওমরের হাতে তলোয়ার দেখো চিকচিক চিকচিক করতেছে, আমার তো আজকে এখানেই মনে কবর হয়ে যাইব, আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাও। ওই যে পিছন দিক দিয়ে যায় আর মনে মনে করতেছে আল্লাহ আর করবো না, আর ভাবতেছে আল্লাহ ওমনি আমারে না দেখে। অনেক সময় তুই ক্রসিং হয় কিন্তু কেউ খেয়াল করে না, ভাবছে হয়তো তোমার হয়তো খেয়াল করবেন না, কিন্তু সামনাসামনি যেই সমানে সমানে হয়ে গেছে হয়তো তোমার ডাক দিয়ে দিছে, ও মিয়া
দাঁড়াও। কি বুঝলেন? এর ভিতরে ফানি আসেনি? হযরত ওমর গেছেন কাছে যায় বলতেছেন, কলসে কি? কলসে ঢাকনা তো লাগানো, কলসে কি? এখন কি কয়? কলসের মধ্যে তো মদ, কলসে কি? কিন্তু যদি বলে এখন কলসে মদ, তাহলে ওমরের তলোয়ার এটা দেরি হইব? হ্যাঁ, দেরি হবে না। কারণ ওমর যে কত গরম এটা মানুষে খালি জানে না, ইবলিসেও জানে। এখন এই লোকে কয়, কেমনে কয় যে কলসের ভিতরে মদ? শরীর কাঁপতেছে লোকটার, মনে মনে কয় কি কই, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করবো না, মদ খাইবো না, কোন গুনার কাজে যাবো না, তওবা করেছি গো মালিক। এমন ভাবে দিলে দিলে তওবা কইরা কয় কলসের মধ্যে দুধ। হযরত ওমর জিজ্ঞাসেন কলসে কি? কই তো মদ, কিন্তু মদ না কইয়া কয় দুধ। কি কয়? আর মনে মনে ভাবলো, মনে কয় ওমর তিনি বলবেন ঠিক আছে চলে যাও, দেখতে আর চাইবেন না। হয়তো মনে করছে ওমর আর দেখতে চাইবেন না, কিন্তু না না গো, ওমর কয় ডাকনা সরাও, ডাকনা। এখন কি করব? কইছে তো দুধ, বাস্তবে হলো মদ। ডাকনা সরায় যদি দেখা যায় মদ, তাহলে ওমরের মেজাজ আরো গরম হইব, অবস্থা তো খারাপ। ডাকনা সরাইতে যায়, হাতটা কাঁপতেছে, হাতটা কাঁপতেছে, বডিটা পর্যন্ত কাঁপতেছে, চোখের পানি জড়ায় ফেলছে, মাথাটা নিচু হয়ে গেছে, নিচের দিকে মাথা নিয়ে চোখের পানি জড়ায় জড়ায় কইতেছে, মালিক অন্তরের কথা কেউ শুনে না, কিন্তু তুমি তো শুনো। সুবহানাল্লাহ। তওবা করার জন্য তওবাকারী ইমাম সাহেবের কাছে নিজের গুনাহ কইতে হয় না, মেম্বারের কাছেও গুনাহ কইতে হয় না, চেয়ারম্যানের কাছেও গুনাহ কইতে হয় না, বাপ মার কাছেও গুনাহ কইতে হয় না, পীরের কাছেও গুনাহ বলতে হয় না। আল্লাহ মনে মনে তওবাকারী তওবা করলে তুমি তার কথা শুনো। আল্লাহ তুমি তো তার কথা শুনো, আমি তওবা করেছি আর জীবনে এই গুনার পথে চলবো না গো। চোখের পানি জড়ায় জড়ায়, চোখের পানি জড়ায় হাতটা যখন বাড়াইছে, হাতটা কাঁপে, বডিও কাঁপে, ডাকনাটা সরায় আর মনে মনে কয় এখনই তো আমার কল্লাটা আলোক হয়ে যাবে। ডাকনাটা সরাইতে আল্লাহু আকবার তাকায় দেখে কলস ভরা মদ। আল্লাহ পাক মুহূর্তের ভিতরেই দুধ বানায় দিছে।